আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ইসলামী দৃষ্টিতে যুদ্ধ আদর্শ বনাম বাস্তবতা। ইসলামে যুদ্ধ শুধুমাত্র কিছু নির্দিষ্ট শর্ত ও নীতির অধীনে অনুমোদিত। এটি কোনো অগ্রাসন নয়, বরং নির্যাতিতদের আত্মরক্ষা এবং শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার একটি উপায় মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা বাকারার 190 নং আয়াতে বলেন, আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সীমালঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আদর্শ ইসলামী যুদ্ধের কিছু বৈশিষ্ট্য ও শর্ত রয়েছে। সেই আদর্শ দিক নির্দেশনাগুলো হচ্ছে অগ্রাসন নয়, বরং আত্মরক্ষা, এবং নারী, শিশু, বৃদ্ধ, অযুদ্ধরত যেই সমস্ত ব্যক্তি আছে তাদেরকে হত্যা না করা, এবং ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এই সমস্ত জায়গায় আক্রমণ না করা, এবং যুদ্ধ শেষে ন্যায়নীতি প্রতিষ্ঠানই হবে মূল লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বর্তমান যুদ্ধের যে বাস্তবতা, পৃথিবীতে যে যুদ্ধ বর্তমান চলতেছে, যেমন ইসরায়েল এবং গাজার যুদ্ধ, এখানে ইসলামী আদর্শের চরম লঙ্ঘন হচ্ছে।